হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের ক্রোসেন্ট। আর এই ক্রোসেন্ট ওভেন ছাড়া কিভাবে চুলায় বেক করা যায় সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ক্রোসেন্ট তৈরি করতে অনেকগুলো স্টেপ রয়েছে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ খুব সহজভাবে দেখাতে। যদি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ দিয়েছি ময়দা, তারপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ ইস্ট, তারপর দিয়েছি 1/4 কাপ চিনি, তারপরে দিয়েছি 1/2 চা চামচ লবণ দিয়ে সব কিছু হাত দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিব কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিব। আপনারা একবারে বেশি পরিমাণে পানি দিবেন না, অল্প অল্প পানি দিয়ে আপনারা সময় নিয়ে এই ডোটা তৈরি করবেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি আবারও কিছুটা পানি দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি। তারপর এইখানে আমি 3 চা চামচ দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আবার খুব ভালো মতো আমি একটু সময় নিয়ে মেখে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি র্যাপার দিয়ে উপরটা ভালো মতো র্যাপ করে একটি গরম স্থানে এই বাটিটা রেখে দিব, যাতে আমাদের ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 1.5 ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন কয়েকটা পাঞ্চ মেরে আমি ভিতরে বাবলটা বের করে নিচ্ছি। এখন হাত দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু মেখে নিব। এখন এই ডো থেকে আমি 6 থেকে 7টার মতো লেচি কেটে নিব। তারপর একটা ডো আমি নিয়ে সামান্য পরিমাণে ময়দা দিয়ে আমরা যেহেতু যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবে করে আমরা রুটি তৈরি করে নিব। তো এইভাবে করে আমার যতগুলো ডো রয়েছে সবগুলো রুটি আমি তৈরি করে নিব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন এই রুটির উপরে আপনারা চাইলে মেল্টেড বাটার অথবা ঘি দিতে পারেন। আমার কাছে যেহেতু ঘি ছিল, বাটারটা ছিল না, তাই আজকে আমি ঘি দিয়ে তৈরি করে দিচ্ছি। তো রুটির উপরে আপনারা প্রত্যেকটা সাইডে একটু বেশি করে ঘিটা দিয়ে দিবেন, অথবা বাটার থাকলে বাটারও দিয়ে দিতে পারেন। এর উপর আরেকটা রুটি দিবেন, তারপর আবার ঘিটা ব্রাশ করে দিবেন, তারপরে আবার আরেকটা রুটি দিবেন, প্রত্যেকটা সাইডে একটু টেনে টেনে দিবেন। তো আপনারা প্রত্যেকটা স্টেপ আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। তো ঠিক এইভাবে করে আমি সবগুলা রুটি একে একে ধাপে ধাপে দিয়ে একটু ভালো মতো প্রেস করে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে এই রুটিটা। এখন একটি প্লেটে নিয়ে আমি 10 মিনিটের মতো ফ্রিজে সেট হতে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে। এখন 10 মিনিট পর আমি রুটিটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি রুটির মতো একটু বেলে নিব। একটু চেষ্টা করবেন মোটা করে বেলে নিতে। তো আমার যেহেতু ওখানে হচ্ছিল না, তো আমি একটা সারফেসের মধ্যে নিয়ে রুটিটা একটু বড় করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা করে এই রুটিটা বেলে নিতে হবে। তারপরে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ক্রোসেন্ট যেভাবে তৈরি করতে হয় ঠিক সেইভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি এই রুটির ডোটা কেটে নিয়েছি। তো এখন এখান থেকে আমি একটা নিয়ে সাইডের থেকে একটু কেটে দিয়েছি। এখন মাঝখানে একটু চকলেট দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ডার্ক চকলেট থাকে আপনারা দিতে পারেন। আমার কাছে যেহেতু মিল্ক চকলেট ছিল ঠিক আমি সেটাই দিয়েছিলাম। তারপরে একটু ফোল্ড করে দিলেই কিন্তু আমাদের এই ক্রোসেন্টটা তৈরি হয়ে যাবে। তো আপনাদের বোঝার প্রেক্ষিতে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। নিচ থেকে একটু কেটে দিবেন, তারপরে মাঝখানে একটা চকলেটের টুকরো দিয়ে দিবেন, দিয়ে সাইড থেকে একটু টেনে ফোল্ড করে নিলেই কিন্তু ক্রোসেন্টটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে করে আমি বাকি যতগুলো
রয়েছিল সবগুলা ক্রোসেন্ট তৈরি করে নিচ্ছি। এখন একটি সার্ভিং ট্রের মধ্যে আমি ক্রোসেন্টগুলো দিয়ে দিব। অবশ্যই কিন্তু ট্রেটার মধ্যে তেলটা ব্রাশ করে দিবেন। তারপরে কিছুটা দূরত্ব করে আপনারা প্রত্যেকটা ক্রোসেন্ট দিবেন, যেহেতু বেক করার পর এটা আর একটু ফুলে যাবে। তারপর আমি আবারও 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আরও কিছুটা ফুলে গিয়েছে। এখন চুলার মধ্যে আগে থেকে আমি একটা হাঁড়ি গরম করে রেখেছিলাম। এখন এই স্ট্যান্ডের মধ্যে আমি এই ট্রেটা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে, একদম লো করে রেখে এই ক্রোসেন্টটা 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখেন 20 থেকে 25 মিনিট পর কতটা সুন্দরভাবে আমার এই ক্রোসেন্টটা বেক হয়ে গিয়েছে। এখন উপর থেকে আমি আবারও কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে করেই আমি কিন্তু খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্রোসেন্ট তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনারাও আমার রেসিপি ফলো করলে একদম পারফেক্ট ক্রোসেন্ট বাসায় তৈরি করে নিতে পারেন, একদম ঝামেলা ছাড়াই। যদি আজকের আমার এই সহজ ক্রোসেন্টের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।